ভিডিওতে আমরা সিবিএসসি বোর্ড ক্লাস 10-এ 2.2 এক্সারসাইজের 1 নম্বর অঙ্কটা করেছিলাম। আজকে আমরা 2 নম্বর অঙ্ক থেকে শুরু করব, 2 দাগের অঙ্ক থেকে শুরু করব। তো অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে আমার 4a² - 4s + 1। তো এটাকে সেরকম আমরা আগে মিডল টার্ম ফ্যাক্টর যেরকম শিখেছিলাম সেইভাবে মিডল টার্ম ফ্যাক্টরে ভেঙে নেব। তো এটাকে যদি মিডল টার্ম করি, এটা দেখো একটা ফর্মুলার মধ্যে আছে। তো ফর্মুলাটা হচ্ছে আমার 2s + 1 তার হোল স্কোয়ার। আচ্ছা, কী করে হলো এটা আমি দেখাই। 2s এর তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2s ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার করলে যেটা হয়, আমরা যেটা a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা থেকে যেটা পাই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যেটা পাই সেটাই এখানে। তো এটা গেল 2s + 1 এর হোল স্কোয়ার পেলাম। আচ্ছা, 2s + 1 এর হোল স্কোয়ার এখান থেকে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এইবারে যেটা আছে আমাকে কোশ্চেনটা যেটা বলা ছিল, দ্য ফলোয়িং কোয়াড্রেটিক পলিনোমিয়ালস বলেছে যে ফাইন্ড দ্য জিরোস। প্রথমে জিরোসগুলো ফাইন্ড করতে হবে, তো জিরোসগুলো আগে বার করি। তাহলে লিখব দেয়ারফোর দ্য জিরোস জিরোস when 2s - 1 = 0, তারপরে কমা দিয়ে দ্যাট ইজ s -1টা এই পাশে নিয়ে গেলে +1 হয়ে যাবে, আর এই 2টা এই পাশে নিয়ে আসলে বাই হয়ে যাবে, তাহলে হাফ। তাহলে s হাফ হয়ে গেল, প্লাসটা না দিলে চলবে, হাফ। তাহলে এইখানে দেখছো এটা হোল স্কোয়ার আছে, তার মানে কি এই হোল স্কোয়ার থাকা মানে এই এস এর ভ্যালুটা হাফ হাফ দুবার হতে পারে, ঠিক আছে। অথবা আবার লিখব দেয়ারফোর, একইভাবে কথাটা হবে, দেয়ারফোর দ্য জিরোস অফ 4a² - 4s + 1 are হাফ অ্যান্ড হাফ। তাহলে এই দুটো হচ্ছে জিরোস আমরা পাবো এখানে। আচ্ছা, তাহলে এরপরে কী হবে, এরপরে আমরা কি করব, এইটা হচ্ছে প্রথমটা। এবার বলছে এই যে কোয়াড্রেটিক পলিনোমিয়ালসগুলো, এগুলো কী করতে বলেছে, ভেরিফাই করতে বলেছে রিলেশন বিটুইন জিরোস অ্যান্ড কোফিশিয়েন্ট এবং জিরোসের রিলেশনগুলো আমাকে ভেরিফাই করতে হবে। এবার ভেরিফাই করব। তাহলে ভেরিফাই করার জন্য আমার প্রথমটা কী ছিল, যে সাম অফ জিরোস। তাহলে সাম অফ জিরোস মানে হাফ প্লাস হাফ ইজিক্যাল টু কী ছিল, আমার ফর্মুলা ছিল হাফ প্লাস হাফ ইজিক্যাল টু, এখানে হচ্ছে হাফ প্লাস হাফ, এটা করব। তা এটার সাথে যদি আমি কোফিশিয়েন্টের যে ফর্মুলা আছে সেটা ইউজ করি, তাহলে কোফিশিয়েন্টটা হচ্ছে প্রথমে হচ্ছে এখানে যে কোফিশিয়েন্টটা থাকে সেটা হচ্ছে আলফা প্লাস, যদি বিটার আমি কোফিশিয়েন্টটা যেটা ছিল করেছিলাম সেখানে হচ্ছে -b/a। তাহলে এই এই ইকুয়েশনের মধ্যে -b কোনটা, এটা হচ্ছে -b। তাহলে -b মানে হচ্ছে -4, ঠিক আছে। এটা বি এর ভ্যালুটা বসলাম, বি এর ভ্যালুটা -4, আর তার আগে মাইনাস বসে সেই মাইনাসটা বসলাম, বাই এ মনে হচ্ছে a স্কোয়ারের যে কোফিশিয়েন্ট আছে তাই 4। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাকে লিখতে হবে মাইনাস কোএফিসিয়েন্ট অফ এক্স। এখানে এটা যদি এখানে এক্স এটা এস আছে তাহলে এস লিখবো, এস, আর কোএফিসিয়েন্ট অফ, এটা কার কোফিশিয়েন্ট, এস স্কোয়ারে। এটা হচ্ছে এস এর কোফিশিয়েন্ট, এটা এ স্কোয়ারের কোফিশিয়েন্ট, মানে যেটা আমার এখানে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলটা দিয়ে আমি এখানে বলে দিলাম। আচ্ছা, তাহলে এবারে আমি এটাকে করব। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে কত পাবো, এখানে পাবো 1, ঠিক আছে। এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +4/+4, এটাও কেটে গেলে কত আসবে, এখানে 1 আছে। তাহলে 1 = 1, তাহলে প্রথমটা ভেরিফাই হয়ে গেল। আচ্ছা, পরেরটা প্রোডাক্ট অফ জিরোস, প্রোডাক্ট অফ জিরোস।
তো প্রোডাক্ট অফ জিরোস মানে হচ্ছে হাফ ইন্টু হাফ। আচ্ছা, প্রোডাক্ট অফ জিরোসের যে ফর্মুলা আছে সেটা আলফা ইন্টু বিটা ইজ ইকাল টু, এখানে হচ্ছে আমরা যেটা ফর্মুলাটা সেটা করেছিলাম সেটা হচ্ছে কনস্ট্যান্ট মনে হচ্ছে সি বাই এ। তো সি বাই এ, সি মনে হচ্ছে এটা হচ্ছে সি কনস্ট্যান্ট, তো সি বাই এ, তো সি হচ্ছে কত এখানে 1 বাই এ, এ মনে হচ্ছে কত দেখো, এর হচ্ছে 4। মানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে এখানে একটা ব্র্যাকেটের মধ্যে ফর্মুলাটা লিখে দিই, ফর্মুলাটা হচ্ছে কনস্ট্যান্ট বাই কোএফিসিয়েন্ট অফ, এটা কার কোএফিসিয়েন্ট, এ মনে হচ্ছে কার এখানে এস স্কোয়ারে। তো দেখো এখানে যদি আমি করি পরে, দ্যাট ইজ ইমপ্লাইজ এ সাইন দিয়ে করছি, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে হচ্ছে কত 1/4 আসবে, এখানে দেখো 1/4 হয়ে গেল। তো এই হচ্ছে তোমাকে এইভাবে অঙ্কগুলোকে সলিউশন করতে হবে। তো এইখানে আরও অঙ্ক আছে, এবারে ধরো কিউবের একটা অঙ্ক করাই আমি, নাম্বার 3। কিউবের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমার দেওয়া আছে কিউবের এখানে অঙ্ক নেই, আমি ভুল দেখেছি, এটা হচ্ছে এক্স 6x² মাইনাস 3 মাইনাস 7x আছে। তো এইটাই করছি আমি, 6x² মাইনাস 3 মাইনাস 7x। এটা আমাদের সুবিধার্থের জন্য আমরা একটুখানি সাজিয়ে লিখবো 6x² মাইনাস 7x মাইনাস 3, মানে কনস্ট্যান্টটা শেষে লিখবো। তাহলে আমার এই ফর্মে একবারে চলে আসবে, এখানে লিখবো ax² প্লাস bx প্লাস c, এই ফর্মে তাহলে সাজাতে পারলাম আমি। আচ্ছা, এবারে দেখো এটাকে আমাকে ভাঙাতে হবে, তাহলে এটাকে আমরা মিডিল টার্ম করবো। তো মিডিল টার্ম করতে গেলে যেন এই দুটোকে মাল্টিপ্লাই করে তারপরে এটাকে দেখতে হয় অ্যাডিশন করে। তো এই দুটোকে যদি মাল্টিপ্লাই করে কত আসে 18, 18কে এমনভাবে ভাঙাতে হয় যাতে 7 আসে। তাহলে 18কে দেখো আমরা ভাঙাতে পারি 9 2 যা 7, 9 2 যা 18, তো 9 থেকে 2 মাইনাস করলে 7 আসবে। তাহলে এটা করতে পারি 6x² মাইনাস 9x মাইনাস 2x মাইনাস 3। মিডিল টার্মগুলো তোমরা একটু আগেই শিখে রেখেছো, ওইভাবে ভেঙে নেবে। তো এখান থেকে দেখো x আর 3 কমন যায়, মানে 3x কমন নিলাম, তাহলে এখানে কত থেকে 2x মাইনাস 3। তাহলে প্রথমে এটা থেকে দেখো মাইনাস কমন নিলে, সরি এটা প্লাস 2, এখান থেকে প্লাস 1 কমন নিলে কত পড়ে থাকছে 2x মাইনাস 3। তো এখান থেকে দেখো এটা প্রথমটা হলো 2x মাইনাস 3 আর একটা আসলো 3x প্লাস 1, এইভাবে আমাদের দুটো পার্ট বেরিয়ে আসবে। তো এই অবধি তো ইজি দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি সে আগের মতো করব, যে দ্য জিরোজ when, আচ্ছা শুধু জিরো লিখবে না, when 2x মাইনাস 3 ইজ ইকাল টু 0, তাহলে কী হবে 2x ইজ ইকাল টু 3টা এসে গেলে প্লাস 3 হয়ে যায়, আর x ইজ ইকাল টু আসলে কী হবে এই 2টা নিচে চলে যাবে 3/2, এটা গেল। আর আরেকটা কী হবে, আরেকটা হচ্ছে 3x প্লাস 1 ইজ ইকাল টু 0, তাহলে 3x ইজ ইকাল টু মাইনাস 1, x ইজ ইকাল টু মাইনাস 1/3। তাহলে এই দুটো আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা কি করব, এটা হচ্ছে প্রথমে আমরা জিরোসগুলো বার করে নেব। জিরোস বেরিয়ে যাওয়ার পরে পরে প্রথমে আমি কি করব, কোএফিসিয়েন্টের সাথে এদের রিলেশনটা সেট আপ করবো। তো এবার করছি, প্রথমে দেখো প্রথমে লিখব সাম অফ জিরোস, সাম অফ জিরোস। তাহলে সাম অফ জিরোস মানে হচ্ছে এখানে এখানে সাম করব জিরোস, তাহলে একটা জিরো আমার এটা, একটা জিরো এটা, তাহলে 3/2 মাইনাস 1/3। এখানে তার মাঝখানে কী হতে হবে, সাম করতে হবে, তাহলে এখানে প্লাস সাইন হবে, এইটা তাহলে ব্র্যাকেটের মধ্যে মাইনাস দেওয়াটা এটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেবো, ইজিক্যাল টু, এবার কোএফিসিয়েন্টের ফর্মুলা অনুযায়ী কী হবে আলফা প্লাস বিটা, মানে জিরোসের এ, তাহলে কি এটা মাইনাস বি বাই এ, তাহলে এইখানে মাইনাস বিটাকে, এখানে মাইনাস বিটা হচ্ছে এইটা, তাহলে লিখবো মাইনাস বিটা কত -7, তো -7, এ কত হচ্ছে এখানে 6,
সিক্স। তো এবারে আমি এটাকে করবো ক্যালকুলেশন। তো এটা ক্যালকুলেশন করলে হচ্ছে এই দুটো যদি এলসিএম করি তাহলে সিক্স আসবে, এটা থ্রি থ্রি যা নাইন, এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, টু ওয়ান যা টু, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, সেভেন বাই সিক্স হলো। এখান থেকেও দেখো এটা মাইনাস করে আসছে, সেভেন বাই সিক্স ইজ ইকাল টু সেভেন বাই সিক্স। তাহলে আমার প্রথমটা ভেরিফাই হয়ে গেল। এবার পরের পার্টটা, পরেরটা হচ্ছে প্রোডাক্ট অফ জিরোজ। প্রোডাক্ট অফ জিরোস, প্রোডাক্ট অফ জিরোস তাহলে কী করবো আমি, এবার জিরোসগুলো লিখবো। প্রথম জিরোটা আমার থ্রি বাই টু এসছে, মাল্টিপ্লাই মাইনাস ওয়ান বাই থ্রি ইজিক্যাল টু, এবার এটার ফর্মুলা হচ্ছে আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু হচ্ছে আমার ফর্মুলা হচ্ছে সি বাই এ। তো এখানে সি কত, আমার ইকুয়েশনটা ছিল সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস থ্রি। তো এখানে আমার সিটা কত, সিটা হচ্ছে মাইনাস থ্রি, তাহলে আমি কি লিখবো মাইনাস থ্রি বাই, এবার এটা কত, এটা হচ্ছে সিক্স, তাহলে সিক্স। তো এবারে আমি এটাকে করব। তো এখানে আমি এটা কাটতে পারি, থ্রি টু যা সিক্স, উপরে ওয়ান পড়ে থাকলো। এখানেও দেখো এটা কাটা যাবে, থ্রি থ্রি কেটে যাবে, তাহলে কী পড়ে থাকে মাইনাস ওয়ান বাই টু, এটাও দেখো মাইনাস ওয়ান বাই টু আসছে। তো এইভাবে আমার এই অঙ্কটাও প্রুভ হয়ে গেল। আচ্ছা, এইভাবে চার, নাম্বার ফোর, তোমাদের নাম্বার ফোর, নাম্বার ফাইভ, নাম্বার সিক্সে সবই এরকম হবে। তো আমি তোমাদের নাম্বার ফাইভটা দেখাচ্ছি, আর বাকিগুলো তোমরা করবে। টি স্কোয়ার মাইনাস ফিফটিন, আচ্ছা টি স্কোয়ার মাইনাস ফিফটিন। আচ্ছা নাম্বার ফোরটাও দেখিয়ে দিই, নাম্বার ফোরটা তো একটু করে দিই, তারপরে এটা করবো। নাম্বার ফোরটা হচ্ছে ফোর ইউ স্কোয়ার প্লাস এইট ইউ। তো এটা একটা সুবিধা, এটা সব থেকে সুবিধা কি, এই অঙ্কটা করতে গেলে আমি একটু কমন নিলে আর একটু ছোটো হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে। তো এইটা যখন আমরা করব তখন আমরা কি করব, এখান থেকে আমরা কমন নেব, কমন কি নেব, ফোর আর ইউ কমন যায়, ফোর ইউ কমন নিলে কী পড়ে থাকে এখানে ইউ প্লাস টু, ঠিক আছে, ইউ প্লাস টু পেলাম। দেখো এইখানে যখন লিখবো, এইখানটা আসল জিনিস, দ্য ভ্যালু অফ ফোর ইউ স্কোয়ার প্লাস এইট ইউ ইজ জিরো ওয়েন, ওয়েন তাহলে একটা কি পাবো, ওয়েন ফোর ইউ ইজিক্যাল টু জিরো পাবো, তাহলে ইউ ইজিক্যাল টু জিরো পাবো। আরেকটা অর দিয়ে টু ইউ প্লাস জিরো, আরেকটা পাবো টু ইউ ইজিক্যাল টু মাইনাস টু। আচ্ছা ফোর ইউ প্লাস জিরো, এটা কী করে হলো দেখো, ফোর ইউ প্লাস টু ইজিক্যাল টু, যদি আমি পুরোটা জিরো দিই তাহলে এই পাশে এটা চলে আসলে কত হবে, জিরো বাই ইউ প্লাস টু, মানে এটাও জিরো হয়ে যাবে, তাহলে কী থাকলো ফোর ইউ ইজিক্যাল টু জিরো হলো। তো এটা ডাইরেক্ট এইভাবে লেখা হয়। আচ্ছা তাহলে আমি দুটো পেয়ে গেলাম, দুটো জিরোস পেয়ে গেলাম। এবার আমাকে কম্পেয়ার করতে হবে। তো কম্পেয়ার করতে গেলে প্রথমে সাম অফ জিরোস, তাহলে সাম অফ জিরোস, তাহলে আমার একটা জিরো একটা মাইনাস টু, এগুলো সাম করব, তাহলে জিরো প্লাস মাইনাস টু। এটা কোএফিসিয়েন্টের সম্পর্ক কি, কোএফিসিয়েন্টের সম্পর্ক হচ্ছে এখানে মাইনাস বি বাই এ। তো এখানে মাইনাস বি কত, এখানে এইট, তাহলে মাইনাস বি হচ্ছে এইট, আর এ কত, এ হচ্ছে ফোর। এটা হচ্ছে আমাদের সম্পর্ক। এখানে আমি লিখে দেবো ব্র্যাকেটের মধ্যে মাইনাস কোএফিসিয়েন্ট অফ ইউ বাই কোএফিসিয়েন্ট অফ ইউ স্কোয়ার হয়ে গেলো। তো এটা কাটো, দেখো এখানে টু আসবে, তো এটাও যোগ করে হচ্ছে মাইনাস টু, এই পাশেও আসলো মাইনাস টু, এটা কাটতে হচ্ছে মাইনাস টু আসছে, তো মাইনাস টু। তাহলে এইটা আমার প্রথমটা হয়ে গেল। এরপরে যে পরেরটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট অফ জিরোস, তাহলে জিরো ইন্টু মাইনাস টু, সেটা হচ্ছে, আচ্ছা এখানে যেহেতু, আচ্ছা
তো এইটার ফর্মুলা হচ্ছে মাইনাস সি বাই এ হয়। তো এই ইকুয়েশনটা দেখো মাইনাস সি নেই, তো সি যখন থাকবে না তখন আমরা এখানে একটা সি কী করবো, জিরো হিসাবে ধরে নেবো। সিটা তখন কী করবো, জিরো হিসাবে। যদি আমি দেখি আমাকে তো এই ফর্মে সাজাতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তো দেখি আমরা এটাকে যদি সাজাই তাহলে এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স পাচ্ছি, সিটা নেই, তাহলে সিটা নেই তখন জিরো নিয়ে নেবো আমরা। তো এইভাবে আমরা সাজিয়ে নেব। যখন এরকম থাকবে তখন আমরা সিটা কী করবো, জিরো ধরে নেবো। তাহলে এখানে সিটা জিরো ধরে নিলাম, তাহলে জিরো বাই এখানে কত হয় এ, তাহলে এখানে 4। ফর্মুলাটা হচ্ছে কনস্ট্যান্ট বাই কোএফিসিয়েন্ট অফ, এখানে এটা যদি ইউ আছে তাহলে ইউ স্কোয়ার। তো এটা দেখো মাল্টিপ্লাই করলে জিরো হয়, এটাও দেখো এটা থেকে ডিভাইড করলে জিরো হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নাম্বার 4 এর অঙ্কটা। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 5টা। নাম্বার 4 আর নাম্বার 5টা আমি করি দেখালাম, তার পিছনে রিজন হচ্ছে নাম্বার 4টায় দেখো এখানে সি কনস্ট্যান্ট নেই। এবার নাম্বার 5-এ দেখো, নাম্বার 5 আছে টি স্কোয়ার মাইনাস 15। তাহলে যদি আমি এটাকে এই ফর্মে সাজাতাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এখানে কী হচ্ছে, বি এক্সটা নেই, কনস্ট্যান্টটা রয়েছে। তো আমরা কি করব, এইখানে বি এক্সটা তো আমার লাগবে, তার জন্য আমি কী করলাম, বি এক্সটা ধরে নিলাম। বি এক্সটা কী ধরবো, এখানে প্লাস 0 ইন্টু টি, যদি 0 ইন্টু 2 করি তাহলে তো আমার 0 আসবে, তাহলে এইটা আগের যে প্যাটার্নটা ছিল সেটা ফিরে আসবে মাইনাস 50। তো যখন আমার বিএক্স থাকবে না তখন আমাকে এইভাবে ধরে নিতে হবে 0। এবার আমি টি লিখেছি, তো টি লিখবো না এক্স লিখবো না ওয়াই লিখবো না জেড লিখবো, সেটা ডিপেন্ড করবে কোন ভেরিয়েবল দিয়ে এটা রয়েছে, কোন ভেরিয়েবল দিয়ে এটা স্টার্ট হয়েছে, সেই হিসাবে আমাকে এই ভেরিয়েবলটা বসাতে হবে। ঠিক আছে, আর কনস্ট্যান্ট যখন থাকবে না, কনস্ট্যান্টের জায়গায় জিরো বসে, মানে আগের অঙ্কটা যেরকম করেছি যখন কনস্ট্যান্ট ছিল না তখন আমরা কনস্ট্যান্টের জায়গায় জিরো বসেছি। এবার যখন বি এক্সটা নেই তো সেখানে জিরো বসেছি। আমার আমাকে এইভাবে কোয়াড্রিক এর যে ইকুয়েশন হয় পলিনোমিয়ালসে সেভাবে লিখতে হয়। তো এইভাবে লিখতে গেলে আমার বি এক্স নাই, তো এখানে জিরো বসিয়ে দিই। তো এরপরে আমি ক্যালকুলেশন যদি করি এখান থেকে, তাহলে আমরা কি পাবো, আমরা এখান থেকে যদি করি তাহলে আমরা পাচ্ছি টি স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস, যদি আমি এটাকে ভাঙি তাহলে ধরো আমি করলাম কি টি স্কোয়ার মাইনাস 15টাকে করলাম কি √15 স্কোয়ার করে নিলাম। তাহলে দেখো আমি দুটো পেয়ে গেলাম, একটা হচ্ছে টি মাইনাস √15, আর একটা পেলাম টি প্লাস √15, দুটো পার্ট পেয়ে গেলাম। তাহলে এবার এখান থেকে আমি বলবো দেয়ারফোর দ্য ভ্যালু অফ টি স্কোয়ার মাইনাস 15 is 0 when t minus √15 is equal to 0 or t plus √15 is equal to 0। তো তাহলে এখান থেকে টি ইজিক্যাল টু কী পাবো, একটা পাবো টি ইজিক্যাল টু √15, মাইনাসটা হিসেবে এসে গেলে প্লাস হয়, আরেকটা পাবো টি ইজিক্যাল টু ওইটা এসে গেলে মাইনাস √15। এই দুটো জিনিস আমি পাবো। তাহলে এইবারে যদি আমি এটা করি, এবারে আমি কি করব, এটাকে আমি কোএফিসিয়েন্টগুলোর সাথে কম্পেয়ার করব। তো লিখবো দেয়ারফোর দ্য সাম অফ জিরোস, তাহলে দুটো জিরো এই দুটো জিরো, তাহলে √15 মাইনাস √15। তো এবারে কী হবে, সাম অফ জিরো ছিল মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি কত, এখানে বি আমার আছে 0, তাহলে লিখবো মাইনাস বি হচ্ছে 0। এ কত, এ হচ্ছে এখানে কিছু নেই মানে 1, টি এর আগে কিছু নেই মানে 1, তাহলে এটা হচ্ছে করলে এখানে কত আসছে, এটাও কেটে যাবে, -15 থেকে প্লাস √15 -15 করলে 0 হয়। এটাও দেখো এখানে 1 দিয়ে 0কে ডিভাইড করলে মাইনাসটা এমনি থাকে না, তো 0 হয়, মাইনাসে তখন কোনো ইয়ে থাকে না, ভ্যালু থাকে না।
তো 0 হয় এখানে। তাহলে এইখানে এখানে লিখব কোএফিসিয়েন্ট অফ টি আর নিচে কোএফিসিয়েন্ট অফ টি স্কোয়ার। আচ্ছা, তারপরে দ্য প্রোডাক্ট অফ জিরোস √15 ইন্টু -√15, এটা সি বাই এ। সি হচ্ছে কি -√15, এ কত এখানে কিছু নেই মানে 1, তাহলে এইটা এই দুটো মাল্টিপ্লাই করলে কত আসে, এই দুটো মাল্টিপ্লাই করলে 15 হয়, √15 আর এই মাইনাস এনেছেন এটা মাইনাস, এখানে দেখো -5 আসছে, 15 আসছে। এটা হচ্ছে কনস্ট্যান্ট বাই কোএফিসিয়েন্ট অফ টি স্কোয়ার। এইগুলো পাশে কিন্তু লিখতে হবে, এটা কিন্তু লেখাটা খুবই দরকার।